এই শহরে ১,০০,০০০-এর উপর মানুষ জড়ো হবে উৎসব উপলক্ষে। রাস্তাঘাট ঠিক ঠিক করবে। এই জমায়েতটাকে আমার প্রয়োজন। কথা বলতে বলতে উঠে বসল আকাশলাল। আপনি ভয় পাবেন না, আমি স্বচ্ছন্দে হেঁটে যেতে পারবো। ১ কাপ কফি হবে? ডাক্তার অবাক হলেন, মাথা নাড়লেন, না। তারপর বললেন, আপনার কি মাথায় কোনো যন্ত্রণা হচ্ছে, অথবা মাথা ধরার মতো অস্বস্তি? সামান্য। ওটা ধর্তব্যের মধ্যেই পড়ে না। ডাক্তার কাঁধ ঝাঁকালেন। এবার আমি ফিরে যেতে চাই। যাবেন। আপনার অর্ধেক কাজ হয়েছে, এখন অর্ধেক বাকি। আজ থেকে ৭ দিনের বেশি আপনাকে আটকে রাখা হবে না। আর আমার ভাগ্য খারাপ হলে আপনার ভাগ্য ভালো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি পরশুই চলে যেতে পারবেন। আমার পক্ষে ব্যাপারটা ক্রমশ অসহনীয় হয়ে উঠেছে, আমি জানি। কিন্তু এছাড়া অন্য কোনো উপায় ছিল না। এই উপমহাদেশে আপনি একমাত্র সার্জন যিনি কাজটা করতে পারবেন। তাই আপনাকে আমাদের প্রয়োজন হয়েছে। কিন্তু আপনার পরিবারের সবাই জানেন যে আপনি সুস্থ আছেন। আপনার লেখা চিঠি তাদের কাছে নিয়মিত পৌঁছে দেওয়া হয়। ওরাও উদ্বিগ্ন নন। চিঠিগুলো নিশ্চয়ই সেন্সর করে দেওয়া হয়। অবশ্যই। আপনি নিশ্চয় আমাদের ঝুঁকি নিতে বলবেন না। আপনি জানেন আপনার জন্য ১০,০০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। অনেক টাকা ডাক্তার। মাঝে মাঝে আমারই লোভ হচ্ছে। লোভ তো আমারও হতে পারে। সেটাই স্বাভাবিক। আশ্চর্য। আমি এবার আসতে পারি? অবশ্যই। ডেভিড ডাক্তারকে দরজা পর্যন্ত এগিয়ে নিয়ে গেল। বাইরে যে অপেক্ষায় ছিল সে তৎপর হলো। ডাক্তার ঘুরে দাঁড়ালেন। আমি স্প্রে পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আগামীকাল দেখা হবে ডাক্তার। আর একটা কথা, আজ সকালে আমার ইঞ্জেকশনটা একটা বিড়ালের উপর প্রয়োগ করেছিলাম, ঠিকঠাক কাজ করেছে। লোকে কিন্তু আমাকে চিতা বলে ডাক্তার। ডাক্তার বেরিয়ে গেলেন, দরজা বন্ধ হলো। এবার তৃতীয় জন কথা বলল, ওরা চাঁদি হিলসের বাড়িটা ঝাঁঝরা করে দিয়েছে, সাবাস। হায়দার বলল, এর জন্য ভার্গিসকে বেশ ভুগতে হবে। বাড়িটা মিনিস্টারের প্রেমিকার, বেচারা। ডেভিড বলল, এই ভদ্রমহিলাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। আকাশলাল হাসল। সময় চলে যায়নি। তোমাদের উপর যেসব দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো কি অবস্থায় আছে? হঠাৎ মানুষটা সিরিয়াস হয়ে গেল। হায়দার বলল, প্রায় শেষ হয়ে গেছে। প্রায় কেন? শেষ হয়ে গেলে সাধারণ মানুষ এবং সেই সূত্রে পুলিশের নজরে এসে যাবেন। তাই শেষটুকু বাকি রাখা হয়েছে। আমার পরিকল্পনার কথা তোমরা ৩ জন জানো। সামান্য ভুল মানে আর ফিরে তাকাবার কোনো সুযোগ নেই। যেসব ব্যাপার তোমাদের এখনো সন্দেহ আছে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। তরুণ উসখুস করছিল। এবার বলল, আমরা একজনকে আজই আশা করেছিলাম, কিন্তু তার শহরে আসার সময়টা নিয়ে গোলমাল হচ্ছে। গোলমাল হচ্ছে কেন? ভদ্রলোক এখনো এসে পৌঁছাননি। তিনি কি রওনা দিয়েছেন? হ্যাঁ, তাকে আজ বিকেলেও দেখা গেছে নিচে। লোকটিকে খুঁজে বের করো। আমার পরিকল্পনাটার শেষটা ওর উপর নির্ভর করছে হায়দার। ওকে আমার চাই। পরশু সকালে শেষবার আমার কথা বলবো। ততক্ষণে একেবারে আড়ালে থাকো সবাই। ৩টে মানুষ চুপচাপ ঘর ছেড়ে গেলে আকাশলাল কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল। ৩ বছর আগে সবকিছু যেমন উদ্দীপনাময় ছিল, এখন তা নেই। সংগ্রামী বন্ধুদের অনেকেই মৃত্যুবরণ করেছে। কেউ কেউ ভার্গিসের জেলে পড়ছে। এখন তার সংগঠন যে অবস্থায় পৌঁছেছে তাতে বিরাট কিছু আশা করা বোকামি। হ্যাঁ, এই দেশের মানুষ তার সঙ্গে আছে এখনো। এই কারণেই নতুন লড়াইয়ের কথা এখনো ভাবা যায়। আর তাই মাসের পর মাস লুকিয়ে চুরিয়ে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা। এখনো কিছু অর্থ, কিছু বিশ্বস্ত মানুষ অবশিষ্ট আছে। আকাশলাল জানে, শেষ আঘাত হানার সুযোগ এই জীবনে একবারই আসে, এবং সেই সময়টা এখনই। বুকে হাত রাখল সে, শান্ত স্বাভাবিক। শুধু অপারেশনের লম্বা দাগটায় অস্বস্তির। বুকের ভিতরে একটাই আওয়াজ, সেটা অবশ্য দুটো হবার কথাও নয়। আশা করি তুমি বলবে না যে তোমারও কিছু বলার আছে। চিবিয়ে চিবিয়ে কথাগুলো উচ্চারণ করলেন ভার্গিস। তার টেবিলের উল্টো দিকে ৪ জন কমিশনার র্যাঙ্কের অফিসার পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে। ওদের থেকে খানিকটা আলাদা হয়ে এসি সোম মাথা নিচু করে চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে। পুলিশ কমিশনারের ব্যঙ্গ উপেক্ষা করল একটু মরিয়া হয়ে। আসলে ভুল হয়ে গিয়েছিল। ভুল? এটাকে ভুল বলা যায়? মিথ্যা কথাকে কোন অভিধানে ভুল বলা হয়েছে সোম? তুমি কিচ্ছু দেখনি। ওই বাড়ির জানালায় কোনো মানুষ আসেনি, কিন্তু তুমি গল্প বানিয়ে বানিয়ে আমাকে বোকা বানালে। অথচ সেখানে পৌঁছেলে আমরা জঘন্য চিঠিটা পেলাম। তুমি কি করে জানলে ঠিক ওই বাড়িতেই চিঠিটা থাকবে? আমি জানতাম না স্যার। জানতে? আমি যদি বলি তুমি ওই লোকের হয়ে কাজ করেছো? আমি? চমকে উঠল সোম। হ্যাঁ,
নইলে ওই চিঠিটার কাছে আমাকে নিয়ে যেতে কেন? হাতের উল্টো পিঠে গাল ঘষলেন ভার্গিস। পুলিশ কমিশনারের চেয়ারের উপর একটা সেপাইয়ের লোক থাকবে, তোমাকে আর কি দোষ দেব? তবে সেখানে বসতে গেলে বুদ্ধিটা ধারালো হওয়া দরকার। সত্যি কথাটা বলো। আমার বোকামি স্যার। আমার সঙ্গে শহর দেখতে যাওয়ার সময় গেটে একটা লোককে ঝামেলা করতে দেখেছিলেন, মনে আছে নিশ্চয়ই? লোকটা দাবি করেছিল যে সে চিতাকে চাঁদি হিলসের ওই বাড়িতে দেখেছে। সোম ঠিক করল। মাই গড, সঙ্গে সঙ্গে 10 লক্ষ টাকার লোকটা ছোবল মারলো তোমাকে? আমার কাছে কৃতিত্ব নেবার জন্য বানিয়ে বললে গল্পটা? আগে হ্যাঁ স্যার। লোকটা কোথায়? সোম সহকর্মীদের দিকে তাকালো। একজন অফিসার নিচু গলায় জবাব দিল, চিঠিটা পাওয়া মাত্র ওর সন্ধান দেওয়া হয়েছিল। পাওয়া যায়নি? চিৎকার করলেন ভার্গিস। হ্যাঁ স্যার। সিপাহীদের অ্যারেস্ট করো। স্যার, সিপাহীরা বলেছে ওদের উপর অর্ডার ছিল একটু আধটু ধোলাই দিয়ে ছেড়ে দিতে। এসি সোম অর্ডারটা দিয়েছিলেন। আচ্ছা, 10 লাখের ভাগিদার রাখতে চাওনি? আই এম সরি স্যার। বুলডগের মতো মুখটাও আরো ভাঁজ পড়ল। সোম, মিনিস্ট্রি তোমাকে স্যাক করবে, আমি তোমাকে জেলে পড়ব, কিন্তু তবু তোমাকে একটা সুযোগ দিতে চাই। ফাইন্ড হিম। 2 দিন সময় দিলাম। চাকরিটা পাবে না, কিন্তু প্রাণে যেতে যেতে পারো। তোমাকে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় এ জীবনে দেখতে চাই না। মনে রেখো, 2 দিন। গেট লস্ট। এই 2 দিন যেন তোমার মুখ দেখতে না পারি। ওকে মানে চিতার কথা বলছেন? সোমের গলা থেকে স্বর বের হচ্ছিল না। ভার্গিস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, ঝুঁকে টেবিলে কিছু খুঁজলেন, তারপর সেটা পেয়ে এগিয়ে এলেন সোমের সামনে। সোম আরো কুকড়ে দাঁড়ালো। টান টান হয়ে দাঁড়িয়ে ভার্গিস জিজ্ঞেস করলেন, তোমার পিঠটাকে দেখতে কেমন? পিঠ কখনো দেখিনি স্যার। চেষ্টা করেছো কখনো? না স্যার। চেষ্টা করো। এ আয়নাটা নাও। 2 ইঞ্চি আয়না। যেটা কখনো সরাসরি পারবে না সেটা অন্যের সাহায্য নিয়ে করতে চেষ্টা করো। চিতা তোমার পক্ষে আকাশ কুসুম। সোম, তুমি ওই লোকটাকে খুঁজে বের করো।